নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রীতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি উত্তরাখণ্ডের রক্ষাকর্তা দেবী ধারী দেবীর মন্দিরে। মনে করা হয় সমস্ত উত্তরাখণ্ড অঞ্চলকে রক্ষা করেন তিনি। ধারী দেবী শ্রীনগর জেলার মধ্যে পড়ে এবং এটি গাড়োয়ালের অন্তর্ভুক্ত। তো চলুন দেখে নিই ধারী দেবী মন্দির। গুড মর্নিং বন্ধুরা, আজকে 16ই জুন 2025। আজকে আমাদের গাড়োয়াল ট্রিপের শেষ দিন। তো এখন সকাল 9টা বাজে। আমরা এখন আছি রুদ্রপ্রয়াগে। তো রুদ্রপ্রয়াগ থেকে আমরা আজকে চলে যাব হরিদ্বার। রাত্রি 11:40 আমাদের ট্রেন কুম্ভ পৌঁছবে 17-18 তারিখ ভোরবেলা, ভোর 3টের সময়। তো আমরা আপাতত রেডি হয়ে বসে আছি। তো ব্যাপারটা হচ্ছে, কালকে আমরা যখন বদ্রীনাথ থেকে নামছিলাম তো তখন আমার খুব শরীর খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা যে ধাবায় খাবার খেয়েছিলাম মনে হয় খাবারটা ঠিক ছিল না। তো রাত্রিবেলা খুব শরীর খারাপ হয়েছিল, প্রচুর পটি হয়েছিল। তো সকালে আপাতত সুস্থ। অভিষেক সারা রাত্রি ওআরএস করে দিয়েছে আর ওষুধ দিয়েছে 2-3 রকমের। তো সেটা খেয়ে সকালে সুস্থ। কালকে একটু ধোসা খেয়েছিলাম রাত্রে। তো এখন দেখা যাক বাইরে গিয়ে কি খাওয়া যায়। তো এই যে অলকানন্দা নদী ঠিক আমাদের হোটেলের গায়েই। তো ভোরবেলা ইচ্ছে ছিল একটু এর পাড়ে যাওয়ার, কিন্তু শরীরটা খুব খারাপ ছিল বলে আর হয়ে ওঠেনি। কিন্তু হোটেলটা সত্যি ভীষণ সুন্দর, এত সুন্দর চারপাশটা, প্রচুর পাখি ডাকছে আর চারপাশটা ভীষণ সুন্দর। রুদ্রপ্রয়াগ থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম 10টা নাগাদ। এখান থেকে আমরা সোজা হরিদ্বার বদ্রীনাথের রাস্তা ধরে নিচের দিকে নামতে থাকলাম। শ্রীনগর পার করার পর এবং মুন্নিকি চট্টি আসার আগেই পড়ে আমাদের ধারী দেবী মন্দির। একেবারে রাস্তার ওপরেই, সেখান থেকে নেমে যেতে হয় নিচের দিকে নদীর গর্ভে। অলকানন্দা নদীর গর্ভের মধ্যে এই মন্দির অবস্থিত। ঠিক নদী মাঝখানে এই মন্দির। নেমে যেতে হয় সিঁড়ি করে অনেকটা নিচের দিকে। তো রুদ্রপ্রয়াগ থেকে সকালবেলা বেরিয়ে এখন আমরা চলে এসেছি ধারী দেবী। তো ধারী দেবী খুব জাগ্রত মন্দির উত্তরাখণ্ডে। মানুষ খুব মানে ধারী দেবীকে, এবং 2013-র ধ্বংসলীলার সঙ্গে ধারী দেবীর একটা সম্পর্ক আছে। তো চলুন ঘুরে আসি ধারী দেবী। আর নিচের কি সুন্দর প্রকৃতি। চারধাম যাত্রায় ধারী দেবী মন্দিরের গুরুত্ব অসামান্য। মনে করা হয় ধারী দেবীর পুজো না দিলে চারধাম যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয় না। এই ধারী দেবীকে উত্তরাখণ্ডের রক্ষাকর্তা দেবীও মনে করা হয়। ধারী দেবীর পূজা চলে আসছে সেই দাপর যুগ থেকে। দাপর যুগে ধারী দেবী ছিলেন একটা সম্পূর্ণ মূর্তির আকারে, কিন্তু তারপরে বন্যায় ধারী দেবীর মূর্তি ভেসে যায় এবং 2 খণ্ড হয়ে যায়। তারপর থেকে ধারী দেবীর ধর অংশ পূজা হয় এখানে, আর বাকি অংশ, শরীরের অংশ চলে যায় কেদারনাথ যাওয়ার পথে কালী মঠ অঞ্চলে, এবং কালী মঠে তিনি পূজিত। মূল মন্দিরে পৌঁছানোর জন্য প্রায় 450 সিঁড়ি অতিক্রম করে নিচে নামতে হয়। তো আমরা শুরু করলাম আমাদের হাঁটা। পাশে বয়ে চলছে অলকানন্দা তার নিজের গতিতে। দুপাশে উঁচু উঁচু সবুজ হিমালয় পাহাড়। তো এই মনোরম দৃশ্য দেখতে দেখতে খুব সহজেই
আপনারা পৌঁছে যাবেন নিচের ধারীদেবী মন্দিরে। নামার সময় খুব একটা কষ্ট হয় না, কিন্তু ওঠার সময় বেশ কষ্ট হয়। যারা বয়স্ক মানুষ, যাদের হাঁটুর সমস্যা আছে, তারা কিন্তু নিচে থেকে গাড়ি ভাড়া করে 300 টাকায় এই সিঁড়ির বদলে গাড়ি করেও ওপরে চলে আসতে পারেন। মূল মন্দিরে ঢোকার আগেই রয়েছে প্রচুর দোকানপাট, যেখান থেকে আপনারা পূজা সামগ্রীও নিয়ে নিতে পারেন। এবং ধারীদেবী মন্দিরে যাওয়ার জন্য আপনারা গাইডও পাবেন, লোকাল গাইডও আপনি নিতে পারেন। এই মন্দিরের একটা দীর্ঘ ইতিহাস আছে, আর সবচেয়ে বড় ইতিহাস হলো 2013 সালের ইতিহাস। হাইড্রো প্রজেক্টের জন্য এই মন্দিরকে তুলে আনা হয়েছিল। তো এখান থেকে দেখা যাচ্ছে নিচে ওই যে ধারীদেবীর মন্দির। তো এটা পাহাড়ের ওপরে আর ওটা নিচে গঙ্গার মধ্যে। অনেকটাই নিচে নামতে হবে, নেমে এই মন্দির যেতে হবে। তো দেখে আসি, খানিকটা নিচে নেমেই দেখতে হবে। হাইড্রো প্রজেক্ট হবে অলকানন্দা নদীর উপর, এবং সেটা সরকারি প্রজেক্ট। ফলে নির্দেশ আসলো ধারীদেবীর মন্দিরকে সরিয়ে ফেলতে হবে, এবং সেই নির্দেশ অনুযায়ী ধারীদেবী মন্দির নির্মাণ করা হবে অলকানন্দা নদী থেকে তুলে নিয়ে এসে পাহাড়ের গায়ে, নদী থেকে বেশ খানিকটা দূরে। কিন্তু তাতে রাগ করলেন ধারীদেবী, আর তার ফল বন্যা। তো আমরা চলছি নিচের দিকে, বেশ অনেকটাই নিচে, অনেকটাই নামতে হচ্ছে। তো নামার সময় তো ঠিক আছে, ওঠার সময় ভালোই কষ্ট হবে। তো এখানে গেট করে দেওয়া আছে, এক পাশ থেকে নামার আর আরেক পাশ থেকে ওঠার। তো নামছি, প্রচুর শ্রদ্ধালু আছে, প্রচুর দর্শনার্থী, ভালোই লাগছে, বেশ নামতে দারুণ লাগছে। দেবীর ইচ্ছে ছিল তিনি অলকানন্দা নদীর মাঝখানেই থাকবেন, কিছুতেই তিনি নদী গর্ভ থেকে যাবেন না। প্রথমে তো মূর্তি সরাতে গিয়ে ভয়ঙ্কর বিপত্তি। মূর্তির ওজন এত বাড়তে লাগলো যে কোনোভাবেই মূর্তি তুলে সরানো যাচ্ছিল না। তারপরে যখন অনেক কষ্টে মূর্তিকে সরিয়ে দেওয়া হলো মার মন্দির থেকে, তারপরেই ঘটল 2013 সালের সেই ভয়ঙ্কর বিপর্যয়। কেদারনাথ থেকে ভয়ঙ্কর সেই ক্লাউড বাস্ট এবং উত্তরাখণ্ডে বিপুল বন্যা, যা সুনামির পর দেশের সবচেয়ে বৃহত্তম বিপর্যয় বলে মনে করা হয়, এবং তাতে মারা গেল হাজার হাজার মানুষ। উত্তরাখণ্ডের ধ্বংসলীলা চলল, এবং উত্তরাখণ্ডের অধিকাংশ জায়গা জলমগ্ন হয়ে গেল। এমন প্রাকৃতিক বিপর্যয় দীর্ঘ 1000-2000 বছরের মধ্যেও কিন্তু কেউ দেখেনি। সবাই বুঝল দেবী রোষে আক্রান্ত। তো পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের দর্শন হয়েছে, খুব সুন্দর দেখতে মা, ভীষণ সুন্দর দেখতে ধারী মাতাকে। তো বেরিয়ে এসছি, এখন আমরা উপরে চলে যাব। ধারী মাতা কালী দেবীরই রূপ, এবং এখানে তিনি কালী দেবী রূপেই পূজিত হন। লোকাল গাড়োয়ালদের বিয়ের পর স্ত্রীরা তার শাখা সিঁদুরের মঙ্গলের কামনার জন্য এই মন্দিরে আসেন অবশ্যই পুজো দিতে। এবং মান্যতা আছে এই মন্দিরে সেই আদিকাল থেকেই মা কালী পূজিতা হয়ে আসছেন। এবং উত্তরাখণ্ডের যে সমস্ত মন্দিরগুলো আছে, সেই সমস্ত মন্দিরের রক্ষাকর্তা হলেন এই ধারী দেবী। তিনি উগ্র রূপে নন, বরং এখানে একজন গৃহিণী এবং একজন বিবাহিত নারীর রূপেই পূজিত হন, এবং ধারী মাতা এখানে কিন্তু খুব জাগ্রত। আর ধারী দেবীর মন্দির দেখার পর আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, তো আমরা গাড়ি করেই ওপরে এলাম। লোকাল গাড়ি, আপনাদের কিন্তু ট্যুরিস্ট বাস বা ট্যুরিস্ট গাড়ি নিচে যাবে না, সেটা অ্যালাউ করবে না। লোকাল গাড়িতেই আপনাদেরকে নিচে নামতে হবে। 300 টাকা নেবে গাড়িতে নিচে নামতে, আর উঠে আসতে নেবে 300 টাকা। তো আমি শুধুমাত্র ওপরে উঠে এসেছিলাম, যার জন্য 300 টাকা পে করতে হয়েছিল। তো তারপর ধারী মাতার মন্দির দেখে আমরা এগিয়ে চললাম ঋষিকেশ হয়ে।
আমাদের হরিদ্বারের দিকে। সবচেয়ে মজার বিষয় হলো আমি 2018 সালে যখন এসেছিলাম তখন কিন্তু রাস্তা এত চওড়া ছিল না, এখন রাস্তা খুব সুন্দর।